একদম টক ঝাল মিষ্টি কাঁচা আমের নাড়ু। তো বন্ধুরা, কাঁচা আমের তো অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খান, তো একবার আমার মতো করে এই কাঁচা আমের নাড়ুটা বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা ভীষণ মজার হয়। আর এই টক ঝাল মিষ্টি আর নাড়ুটা তো খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগবে। তো বাচ্চা থেকে বড় প্রত্যেকে কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর দেখুন বন্ধুরা, নাড়ুটা কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতর থেকে। দেখেছেন তো বন্ধুরা, অসম্ভব মজার হয়েছে আজকের এই কাঁচা আমের নাড়ুটা, দুর্দান্ত হয়েছে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই সিজনে তো আপনারা কাঁচা আম দিয়ে তো অনেক রকম আচার বানিয়ে খান। তো আজকের আমি কাঁচা আমের আচার না বানিয়ে তো কাঁচা আমের একটা নাড়ু রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা, কাঁচা আম দিয়ে যে এত সুন্দর টক মিষ্টি ঝাল নাড়ু বানানো যায় তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর বানানো হয়ে যায় খুবই তাড়াতাড়ি, আর খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। এমনকি এই নাড়ুটা আপনারা বানিয়ে দীর্ঘদিনও সংরক্ষণ করে রাখতে পারেন। তো চলুন তবে শুরু করে দিই আজকের কাঁচা আমের নাড়ু। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তো পেজটা ফলো করে পাশে থাকবেন। তো আজকে আমি কাঁচা আমের নাড়ু বানানোর জন্য এখানে 1 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমটা আপনারা কম বেশি করে নিতে পারেন। তো প্রথমে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। খুব সুন্দর করে আমি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি ছাড়িয়ে নিয়ে আমটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন, এই সমস্ত আমগুলোর খোসা কিন্তু খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এবার আমি আমগুলোকে সরু সরু করে কেটে নেব। তো দেখুন, আমগুলোকে আমি একদম এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। আমগুলোকে তো আমি একদম সরু সরু করে কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে আমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আর এইভাবে আমি সমস্ত আমগুলোকে একদম সরু সরু করে কেটে নেব। তো দেখুন, সমস্ত আমগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আর এখন আমি কেটে নিয়ে আমটা একটা জায়গাতে করে নিয়ে নেব। আর এবার ওই আমের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। তো লবণ দিয়ে আমটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো দেখুন, লবণ দিয়ে আমটা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। আর এখন আমি আমটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এতে করে আম থেকে তো একটু জল বার হয়ে যাবে। তো 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। তো আমটা আমি 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। আর দেখুন বন্ধুরা, আমের থেকে কতটা জল বার হয়েছে। আর এবার আমি জল থেকে একটু ভালো করে নিগড়ে নিগড়ে আমগুলো তুলে একটা অন্য জায়গাতে করে নিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, লবণ মাখিয়ে রাখার ফলে তো কতটা জল বার হয়েছে দেখুন। তো দেখুন, সমস্ত আমগুলো জল থেকে ভালো করে চিপে নিয়ে একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর এবার আমি এই আমের মধ্যে দিয়ে দেবো চিনি। তো যেহেতু এখানে আমি 1 কেজি আম নিয়েছি, তার জন্য এখানে আমি 300 গ্রাম চিনি দেব। তো বন্ধুরা, এই বাটিতে আমি 1.5 বাটি চিনি দিয়ে দেব। তো দেখুন, এই 1.5 বাটি চিনি আমি দিয়ে দিলাম। আর এবার আমি আমের সাথে চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে তো আমগুলোকে কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবার আমি উনুনটা জেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। আর দেখুন, এখানে আমি নিয়েছি 5 ফোড়ন, ধনে, জিরে, মৌরি আর 2টো শুকনো লঙ্কা। তো এই মশলাগুলো তো শুকনো কড়াতে আমি ভেজে নেব। তো প্রথমে আমি 2টো শুকনো লঙ্কা কড়াতে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি শুকনো লঙ্কাটা একটু শুকনো কড়াতে ভেজে নেব। তো যেহেতু লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তো সেই জন্য লঙ্কা দুটো আমি একটু আগে ভেজে নিচ্ছি। তো দেখুন, লঙ্কা দুটো একটু ভেজে নিয়েছি। আর এবার আমি সমস্ত মশলাগুলো কড়াতে দিয়ে দেব।
আর এই মশলাগুলো একটু হালকা করে ভেজে নেব। তো দেখুন মশলাগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, আর এখন আমি মশলাগুলো নামিয়ে নেব। আর এবারে আমি এই চিনি মিশানো আমটা কড়াতে দিয়ে দেবো। তো বন্ধুরা চিনিটা মিশিয়ে মোটামুটি আমি এইভাবে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর দেখুন কতটা মানে জল বার হয়েছে, চিনিটা গলে গিয়েছে। তো বন্ধুরা সম্পূর্ণ গলেনি, তবে অনেকটাই গলে কিন্তু জল বার হয়ে গিয়েছে কতটা দেখুন। আর এখন আমি এই আমটা নিয়ে কড়াতে দিয়ে দেব। আর এবারে এই আমের মধ্যে খুব অল্প একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা লবণ আগে থেকে দেয়া ছিল, সেই জন্য লবণটাও কিন্তু অল্প একটু দিয়ে দিচ্ছি। আর এবার আমি সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এইভাবে নাড়াচাড়া করলে তো চিনিটা কিন্তু একেবারে গলে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করলে তো আমটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো আমটা ততক্ষণ ওদিকে ফুটুক, আর এদিকে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নেব। তো লঙ্কার মোটাটা ছাড়িয়ে ফেলে দেব। তো বন্ধুরা আমি শিলনোড়াতে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। তো আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু মশলাটা গুঁড়ো করে নিতে পারেন। তো দেখুন মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তো মশলাটা আমি এখন একটা বাটিতে করে নিয়ে নিচ্ছি। আর এদিকে মশলা গুঁড়ো করতে করতে তো আমটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবারে আমি যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিলাম, তো সেই মশলা 1 চামচ দিয়ে দেব। তো মশলাটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর হ্যাঁ, এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার। তো বন্ধুরা বেশি না, এই 1 ঢাকা ভিনিগার আমি দিয়ে দিচ্ছি, মানে 1 চামচ ভিনিগার দিয়ে দিলেই হবে। আর এই ভিনিগারটা দিলে তো এই নাড়ুটা দীর্ঘদিন কিন্তু ভালো থাকবে। তো আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে, তো আপনারা ভিনিগারের পরিবর্তে এখানে একটু পাতিলেবুর রসও দিতে পারেন। তো আবার কিন্তু আমি একটু কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে একটু শুকনো করে নেব। মানে অনেকটাই তো এখনো মানে হালকা জল জল আছে, এটাকে একটু শুকনো করে নিতে হবে। তো কন্টিনিউ নাড়াচাড়া করে তো এই মিশ্রণটা কিন্তু অনেকটাই টাইট করে নিয়েছে। তো দেখুন আমের মিশ্রণটা কিন্তু এইভাবে করে নিতে হবে। তো এখন অনেকটাই নরম আছে মনে হচ্ছে, তবে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো টাইট হয়ে যাবে। আর এই মিশ্রণটাকে এবার আমি নামিয়ে নেব। তো মিশ্রণটা আমি একটা জায়গাতে করে নামিয়ে নিচ্ছি। আর এটাকে কিন্তু এবার আমি একটু ঠান্ডা করে নেব। তো বন্ধুরা এই মিশ্রণটা অনেকটা ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি নাড়ু তৈরি করে নেব। তো বন্ধুরা ঠান্ডা করে নিয়েই তবে তো তৈরি করতে হবে, তাহলে গরম গরম তো হাতে নাড়ু পাকাতেই পারবেন না। তো দেখুন অল্প করে হাতে এইভাবে নিয়ে আর হাত দিয়ে কিন্তু এইভাবে গোল করে নিতে হবে। তো বন্ধুরা আমরা বড় ছোট আপনাদের পছন্দ মতো সাইজে করে কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে পারেন। তো দেখুন আরো একটা নাড়ু তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা সব নাড়ুগুলো আমি তৈরি করে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। তো বন্ধুরা কাঁচা আমের তো অনেক রকম রেসিপি আপনার বাড়িতে বানিয়ে খান। তো একবার আমার মতো করে এই কাঁচা আমের নাড়ুটা বানিয়ে দেখবেন, খেতে বন্ধুরা ভীষণ মজার হয়। আর এই টক ঝাল মিষ্টি আর নাড়ুটা তো খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগবে। তো বাচ্চা থেকে বড় প্রত্যেক কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। আর দেখুন বন্ধুরা নাড়ুটা কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতর থেকে। দেখেছেন তো বন্ধুরা অসম্ভব মজার হয়েছে আজকের এই কাঁচা আমের নাড়ুটা, দুর্দান্ত হয়েছে। তো বন্ধুরা এমন টক ঝাল মিষ্টি কাঁচা আমের নাড়ুটা তো বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেক খুশি হয়ে যাবে। আর এগুলো তো দীর্ঘদিনও সংরক্ষণ করে রাখতে পারবেন। তবে বন্ধুরা মনে হয় না যে আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে, এতটাই খেতে মজা হয় তো মানে বানানোর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের আমার এই কাঁচা আমের নাড়ুটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।